আসসালামু আলাইকুম। আমি নাসরিন সনি। আপনারা দেখছেন আমার চ্যানেল সনিস কুকিং অ্যান্ড বেকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো তালের শাঁসের পায়েস। এইটা হয়তোবা অনেকেই চিনেন অথবা অনেকেই চিনেন না, তাদের জন্য স্পেশালি আমার আজকের এই পায়েসটা। তো এই পায়েসটা শুধু তালের শাঁস আর দুধ দিয়ে বানানো যায়, কিন্তু আরো টেস্টির জন্য আর কি দিয়েছি, তাই এই ডেজার্টের রেসিপিটা দেখার জন্য ভিডিওটি না টেনে দিয়ে ফুল ভিডিওটাই দেখুন। এবং তার সাথে অবশ্যই থাকছে টিপ অ্যান্ড ট্রিক্স। আমি এখানে এক বাটি তালের শাঁস ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটা হলো তালের শাঁস, অনেকে হয়তো বা এটা চেনেন না। এটা আমি আরো ইয়ামি করার জন্য আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল 100 গ্রামের মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে সহজে এটা সিদ্ধ হয়ে যায়। চলুন এখন রান্না করা দেখাই। প্রথমে চুলার উপরে একটা আমি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি। পানিটা একটু গরম হয়ে এলে এখানে চাউলটা দিয়ে দিব। আচ্ছা, এখানে টিপস হলো দুধের পরিবর্তে পানিটা দিলাম, কারণ পানিটা দিলে তাড়াতাড়ি আমার চাউলটা সিদ্ধ হয়ে যাবে এবং দুধটা দিলে সব সময় নাড়াচাড়া করতে হবে, সেজন্য আমি পানিটাই দিলাম এবং দিয়ে একটু নেড়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম প্রথমে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিব তালের শাঁস 1 বাটি। এবং এখানে আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম, যাতে করে তালের শাঁস আর চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায়, সবসময় নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে গেলে পায়েসটা একদমই স্বাদ আসবে না। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি এখানে দিবেন। চুলার আঁচটাকে একদম লোয়ে রাখতে হবে। এখন আমার পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবং চিনির স্বাদটা আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি নুন। আচ্ছা, এখানে টিপস হলো যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি নুন দিলে মিষ্টির টেস্টটা ঠিক থাকে। দিয়ে দিলাম এখানে কিশমিশ বাদাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পায়েস একদম কমপ্লিট। এখন এটা আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে বাটিতে তুলে নিয়ে ডেকোরেশন করব। চলুন এখন ডেকোরেশন করা দেখায়। পায়েসের উপরে কিশমিশ বাদাম ছড়িয়ে দিলাম। এখন এতটাই সুন্দর লাগতেছে, একদম লোভনীয় আমার একটা ডেজার্ট তৈরি হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে। অবশ্যই এটা আপনারা বাসায় করে খাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন রান্নার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।